তো বন্ধুরা, এই যে তোমরা দেখছো, এই হলো আমার গাজরের ক্ষেত। দেখো কত সুন্দর সুন্দর গাজর হয়েছে আমার ক্ষেতে। দাঁড়াও, আমি তোমাদের একটি গাজর উপরে দেখাই। ও মামা, না না না, দাঁড়াও দাঁড়াও। পাজি বদমাস শিয়াল, আমার গাজর উপড়ে নেওয়া হচ্ছে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি? ও বাপ মামা, ভুল হয়ে গেছে আমার। এই আমি গেলাম। ও বাবা গো, মামা এমন ধোলাই দিল, এ বেটা 2-4 দিনেও যাবে না। এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না। আরে, এই কুমড়ো ক্ষেতটা আবার কার? যার হবে হোক, আমার ফ্যানরা তো জানে না এটা আমার ক্ষেত। যাই হোক, ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, এটা হলো আমার কুমড়ো ক্ষেত। দেখো দেখো, কত বড় বড় কুমড়ো হয়েছে আমার ক্ষেত। আমার কুমড়ো চুরি করা, বেটাকে আজ মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো, তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি। দেখো বন্ধুরা, এটা হলো আমার। ও বাবা গো, পালাও। বন্ধুরা, আজকের ব্লগিং এখানেই শেষ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ওরে বাপ রে বাপ, পেটের মধ্যে এরকম মোচড় দিচ্ছে কেন? মনে হয় এক্ষুনি টয়লেটে যেতে হবে। এখন মাছ আকাশে আবার কোথায় টয়লেট করব? সামনে একটা মাছ দেখা যাচ্ছে, ওখানে ল্যান্ড করতে হবে। বাঘমশাই, গতবারে পাজের শিয়ালগুলোকে এমন পিতানি দিয়েছি না, মনে হয় বাপের জন্মেও বলবে না। ও বাঘমশাই, কি ভাবছ? ও কিছু না, কিছু না, একদমই ঠিক করেছো। আমি হলে ওদের মেরে তক্তা বানিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। ওরে বাটপার, নিজে তো শিয়ালের হাতে মার খেয়েছিল, আবার বড় বড় কথা। কি রে কিংকং মশাই, তোমার আবার কি হলো? ও কিছু না, এমনি। আরে কিসের শব্দ ওটা? কিসের শব্দ? হ্যাঁ তাই তো, হেলিকপ্টার থেকে নেমে সোজা জঙ্গলে দৌড় লাগালো। পাজের শিয়াল তার মনে হয় পেট খারাপ হয়েছে। বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। যাবো নাকি শিয়ালকে চ্যাংদলা করে পিটাতে? ওরে বাপ্পার, দেখছিস না শিয়ালটা হাগু করছে। এখন ওকে মারতে গেলে যদি হাগু সুরে মারে? বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তাহলে আজ আমরা আকাশে উড়বো। আরে গাদার বাচ্চা গাদা, তোর কি পাখির মতো দানা আসে নাকি? মাথাটা মনে হয় গেছে। আমি গাদা হলে তুমি বলদ গাদা। আমরা কি দানা দিয়ে উড়বো নাকি? দেখছো না সামনে হেলিকপ্টার, সেটা দিয়ে উড়বো। সেটা আগে বলবে তো, কিন্তু আমি চালাতে পারি না। তোকে চালাতে দিব না, তাহলে চালাবে কি করে? আমাকে কি পাইলট মনে হয় না? আমি একসময় ফ্লাইং অফিসার ছিলাম। ফ্লাইং ফ্লাইং আমি অত শত বুঝি না। চলো যায় তাড়াতাড়ি। আহারে, একটু আরাম করি। কি নরম শীত, ঠকাইতে না চাইলে হেলিকপ্টারটা স্টার্ট দে। বাপমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আমি তো হেলিকপ্টার চালাতে জানি না। তুই না একজন ফ্লাইং নাকি ক্লাইং ছিলি? আচ্ছা আচ্ছা, মনে পড়েছে।
আরে আরে, কে আমার হেলিকপ্টার রাস্তা দিল? আমি তো সেখানে যাইনি। আরে দাঁড়া 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 বলছি। পাজি বাঘ আর কিংকং, এগুলো কেমন বাঘ আর কিংকং রে? আমাকে বাড়াতা বাজিয়ে দিয়ে গেল। তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠাল দেখে বীজগুলো মাটিতে রোপণ করো, দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে বাঘিনীকে সব কথা না খুলে বলে বীজগুলো মাটিতে পুঁতে দেয় আর চারাগুলো পরিচর্যা করতে থাকে। দেখেছো গিন্নি কত সুন্দর সুন্দর কাঁঠাল, এবার মনে হয় আমাদের অভাব ঘুষবে। এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয়, আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আর পোশাক নিয়ে আসে। একদিন এক শিয়াল বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখলো বাগার জমিতে নতুন নতুন ফল। এ দেখছি নতুন ফল, আগে তো দেখিনি। বাহ, অনেক দামি ফল মনে হয়। এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো। এরপর দিন কালো শিয়াল বাঘের আসার আগে সব কাঁঠাল নিয়ে চলে যায়। এরপর বাঘ তার কাঁঠাল বাগানে এসে দেখে একটি কাঁঠালও নেই, আর সে বুঝতে পারে শিয়াল এই কাঁঠালগুলো চুরি করেছে। তাই সে সিংহ মহারাজের কাছে বিচার দেয়। সিংহ মহারাজ বাঘ এবং শিয়ালকে তার গুহায় একসাথে ডাকে। মহারাজ, শিয়াল আমার সব কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। মিথ্যে কথা মহারাজ, আমি চুরি করিনি। এ বাবা মা, তুমি কি আমাকে কাঁঠাল চুরি করতে দেখেছ? তুমি শুধু শুধু আমাকে মিথ্যা দোষ দিচ্ছ। মহারাজ, বাঘের কাছে কি এমন কিছু প্রমাণ আছে যে আমি কাঁঠালগুলো চুরি করেছি? বাঘ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমি বিচার করব। বাঘ সিংহের কথা শুনে মনের দুঃখে বাড়ি চলে যায়। এদিকে সিংহের শিয়ালের উপর সন্দেহ হয়। আর পরের দিন ভোরে বাঘের কাঁঠাল বাগানে যায়, আর গিয়ে দেখে শিয়াল বাঘের কাঁঠালগুলো চুরি করছে। বাহ, শিয়াল আসলেই চোর তো, ধরে ফেলেছে। কালকেই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল, তাই আমি দেখতে এলাম কে আসল চোর। আসলে আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন মহারাজ। আমি আর কখনো চুরি করব না। চুপ মিথ্যাবাদী শিয়াল। মন্ত্রী শিয়াল, ওকে জেলখানায় বন্দি করো।